কলা দিয়ে অনেকে অনেক রেসিপি ট্রাই করেছেন, কিন্তু একবার আমার মতো করে যেভাবে আমি রান্না করি সেভাবে একবার ট্রাই করুন তো, দেখুন তো কেমন হয়। আমি যেভাবে রান্না করি সেভাবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয় কলার রেসিপিটা। আর কলার রেসিপিটা অনেক সময় বলা হয় যে অসুস্থ মানুষে খায়, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে, সে সুস্থ মানুষ হোক বা অসুস্থ মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের কলা আর মাছের একটা ঝোল রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। তার জন্য আমি কলা আর মাছ নিয়ে এসেছি। কলাটা আমি সাইডে রেখে দিয়েছি, আর মাছে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম। হাতে মাখানোর কোনো দরকার নেই, এভাবে ঝাঁকিয়ে মাখিয়ে নেওয়া যায়। এখন আমি মাছগুলোকে ভাজা হতে দেবো। এদিকে মাছ ভাজতে ভাজতেই অফ ক্যামেরায় আমি কলাগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। তো মাছ ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই রান্নাটা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন তেল, এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হবে। তো তেল গরম হয়ে গেছে হালকা, এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দিলাম। তো প্রথমে আমি 4 পিস মাছ দিয়ে এটাকে ভেজে নেব। তো এটা ভাজা হতে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মাছটা এক সাইড কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। মাছটা যাতে ভেঙে না যায় তার জন্য আলতো হাতে নাড়াচাড়া করে প্রথমে সাইড করে নিতে হবে, তারপরেই মাছটাকে উল্টিয়ে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এক সাইড ভাজা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিলাম। মাছগুলোকে উল্টিয়ে আর এক সাইড ভাজা হতে হতেই অফ ক্যামেরায় আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। তো এই যে মাছগুলো সব আমি উল্টিয়ে দিলাম, এখন আর এক সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মাছের এই সাইডও সুন্দরভাবে হয়ে গেছে। তো আলতো হাতে আমি মাছগুলোকে তুলে নেব। তো মাছটা যেহেতু এক হাতে কড়াইটা মানে সরে চলে যাচ্ছিল, তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় মাছগুলোকে আগে ছাড়িয়ে নিয়েছি কড়াইয়ের গা থেকে। কড়াইয়ের গায়ে একটু লেগে গেছিলো। এই যে দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর উঠছে দেখুন। তো মাছগুলো আমি এখন তুলে নেব। আর মাছগুলো ভালোভাবেই ভেজে নিয়েছি আমি কলার ঝোলে দেওয়ার জন্য। এই যে দেখুন, কাছ থেকে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে ভাজা। তো একইভাবে সবগুলো মাছ কিন্তু আমি ভেজে নেব। তো এই যে কিছুটা মাছ আমি ভেজে তুলে নিয়েছি, আর এদিকে কিছুটা মাছ আমি ভাজা হতে দিয়েছি, আর এইদিকে কিন্তু কলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন খোসাগুলোকে। আর পিসগুলো দেখুন মিডিয়াম করেছি, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এখন আমি এই যে মাছ মাখানো ছিল সেই পাত্রেই কলাটাকেও মাখিয়ে নেব, তাহলে কালারটাও খুব সুন্দর হবে। আর যে লবণ আর হলুদ আছে সেটাও কিন্তু গায়ে লেগে যাবে। তো সুন্দরভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লাগিয়ে নিলাম। এখন মাছ ভেজে তুলে নিয়েছি, যে অবশিষ্ট তেল আছে সেই তেলেই কিন্তু আমি কলাটা দিয়ে দিলাম। তো কলাটা দিয়ে আমি কিছুক্ষণ সময় ভালোভাবেই ভেজে নেব। এতে করে কলাটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা কালার আসবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন কলাগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন কলাটাকে আপনারা চাইলে তুলে নিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন, কিন্তু আমি কলাটাকে তুলে নিয়ে মশলাটা কষাবো না, এই তেলেই মশলাটা কষিয়ে নেব। এতে করে কলাটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর মশলাটা কিন্তু খুবই অল্প পরিমাণে করেছি আমি, কারণ অল্প পরিমাণের মশলা দিয়েই মাছটা আজকে রান্না হবে। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। যেহেতু আগে আমি লবণ দিয়েছি তাই অল্প পরিমাণে লবণ দিলাম, আর এদিকে টমেটোটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিক্সড করে নিলাম।
যদি আবার লাগে তাহলে কিন্তু দেওয়া যাবে, কিন্তু লবণ বেশি হলে কিন্তু খাওয়া যায় না। তো কলাটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিব, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, কারণ শুকনো মশলাগুলো দিতে এখনও বাকি আছে। তার জন্য কিন্তু জলটা আমি দিয়ে দিলাম, এতে করে মশলাটাও সুন্দর কষানো হয় আর শুকনো মশলাটা তলায় লেগে যায় না বা পুড়ে যায় না। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। অল্প অল্প মশলা দিয়ে কলার ঝোলটা তৈরি করব, তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে আর খুব বেশি কম মশলাও পড়বে না। তো এই যে হলুদটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়ার পাউডার হাফ চা চামচ দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। এইভাবে ভালোভাবে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু কলাটা খুব সুন্দর লাগে খেতে, আর মাছের ঝোলটা খুব টেস্টি হয়। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এভাবে টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে মিক্সড করে দিচ্ছিলাম। আর আমি সামান্য পরিমাণে লবণ আবারও অ্যাড করলাম, একটু কম হয়েছিল বলে, তো সেটা চেক করে আপনারা মিক্সড করবেন কম বেশি। তো মশলা কিন্তু সুন্দরভাবে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে, কালারটাও সত্যিই খুব সুন্দর হয়েছে। তলায় লাগতে শুরু করে দিয়েছে, এর বেশি কষানো যাবে না, তা না হলে পুড়ে যাবে। তো এখন কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করে দেব, যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক ধোঁয়া উঠছে। জল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আশেপাশের মশলাগুলো ছাড়িয়ে দিব। আর খুব বেশি পরিমাণে জল দেওয়ারও প্রয়োজন নেই, কারণ হচ্ছে কলাটা ভাজতে আর কষতেই কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে, কারণ কলা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এই যে আমি নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যে দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে ঝোল। এখন এই ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। তো সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, এখন মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব। এই যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি, যেহেতু মাছ ভাজা আছে আর কলাও সিদ্ধ হয়ে গেছে, তাই মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, না হলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মধ্যেই দেখুন কত সুন্দর একদম ফুটে উঠেছে ঝোলটা। তো মাছ রান্না কিন্তু আমার কমপ্লিট, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, এটা এখনও অনেক গরম আছে, তারপরেও কিন্তু কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ হয়েছিল। তো দেখতেই পেলেন কত কম তেল মশলায় কত সুন্দরভাবে মাছ আর কলার একটা রেসিপি আমি তৈরি করে ফেললাম, যেটা সুস্থ মানুষ অসুস্থ মানুষ সবাই খেতে পারে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। তো খোদা হাফিজ।